অগ্রণী ব্যাংকের ২ ভল্ট ভেঙে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে সিআইসি। কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ গড়ার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি অনুসরণের গুরুত্ব নিয়ে বক্তব্য ডক্টর মিজানুর রহমান আজহারীর। ভণ্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানের। বিতর্কিত বক্তব্যের জেরে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার। অগ্রণী ব্যাংক মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ২টি ভল্ট ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেল সিআইসি। গতকাল রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান শাখায় আদালতের অনুমতি নিয়ে ভল্ট দুটি জব্দ ও খুলে দেখা হয়। সিআইসি কর্মকর্তারা জানান, ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা। লকারগুলো আগেই জব্দ করা হলেও হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কারণে এতদিন সেগুলি খোলা সম্ভব হয়নি। স্বর্ণ ছাড়াও বেশ কিছু রাষ্ট্রীয় উপহার সামগ্রী পাওয়া গেছে, যা তোষাখানায় জমা না দিয়ে ব্যক্তিগত লকারে রাখায় আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতে হাসিনার বিরুদ্ধে নতুন আরেকটি মামলার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। এদিকে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় থাকা হাসিনার আরেকটি লকার খুললে তেমন কিছু পাওয়া যায়নি। সিআইসির তথ্য অনুযায়ী ওই শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটিতে আছে ১২ লাখ টাকার এফডিআর, অন্যটিতে রয়েছে ৪৪ লাখ টাকা। ভল্টে একটি পাটের বস্তা পাওয়া গেলেও এর সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ও সমবেদনা প্রধান উপদেষ্টা ইউনূসের। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের অসংখ্য ঘর পুড়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সহানুভূতি জানান। প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির এই অগ্নিকাণ্ড আমাদের সকলের জন্য বেদনার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজনৈতিক সহনশীলতা গড়ে তুলতে সবাইকে ভাবার আহ্বান মির্জা ফখরুলের। ক্ষমতা ও রাজনীতির নোংরামি থেকে বেরিয়ে একটি সহনশীল পরিবেশ গড়ে তুলতে সবার ভাবনা জরুরি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতার রাজনীতিতে সংঘাত ও হত্যা ইতিহাসের অংশ। তাই যত বেশি শান্তিময় পরিবেশ গড়ে তুলতে পারব, ততই সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। ফখরুল আশা প্রকাশ করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কোনো ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হবে। সবাই দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও আইন আদালতের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে আইনজীবীরা মতামত দেন। বিএনপি মহাসচিব বলেন, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনজীবীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে, যেখানে ২ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ২ টার্ম সীমা নির্ধারণের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার উপরও তিনি জোর দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি অনুসরণের আহ্বান ডক্টর আজহারীর। প্রখ্যাত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার আদর্শ শিক্ষক এবং সর্বোত্তম পথ প্রদর্শক। তার শিক্ষা পদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্ম শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা পদ্ধতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান মিটিং করতেন, আবার বৃহত্তর আলোচনাও করতেন। তিনি প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা দিতেন, প্রয়োজন অনুযায়ী অ্যাসাইনমেন্ট দিতেন এবং গুরুত্ব বোঝাতে বিষয়গুলো 3 বার করে বলতেন। সাহাবীদের ঘাটতি বুঝে ভিন্ন ভিন্নভাবে উত্তর দিতেন এবং ভুল সংশোধন করতেন অত্যন্ত দক্ষতার সাথে। ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ভণ্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আবুল সরকার প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে গ্রেপ্তার হয়েছেন। তিনি জানান, এই ঘটনায় কোনো সংঘর্ষ কাম্য নয়, তবে ধর্ম অবমাননায় কোনো ছাড় দেওয়া হবে না। সচেতন বাউল শিল্পীরাও তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন হেফাজত মহাসচিব। তিনি প্রশ্ন তোলেন, ধর্ম অবমাননাকে যারা সমর্থন করছেন তারা কি সমাজে ধর্ম অবমাননার অধিকার প্রতিষ্ঠা করতে চান? একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই ইস্যুকে কেন্দ্র করে ইন্ডিয়াপন্থী উগ্র গোষ্ঠীগুলো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, যা প্রতিহত করে হওয়া বলে তিনি হুঁশিয়ারি দেন। বিতর্কিত বক্তব্যে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ। চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন দেওয়া বিতর্কিত বক্তব্যের জেরে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। সোমবার এই নোটিশ পাঠানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, শাহজাহানকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 22 নভেম্বর নগরে জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় তিনি প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। দলীয় সূত্র জানায়, এই বক্তব্যে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং দেশ বিদেশে কর্মী সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আরও আগে কয়েকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজাহানকে সতর্ক করা হয়েছিল। তার সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে এবং দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপডেট সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।